মণ্ডপের চারপাশে টানানো ২ শতাধিক ছবিতে ফুটে উঠেছে গাজার ধ্বংসস্তূপে হারিয়ে যাওয়া শৈশব। কেউ কাঁদছে ধোঁয়ার মধ্যে, কেউ খুঁজছে হারানো মা বাবাকে। আলোর খেলার সঙ্গে সঙ্গেই দেখা যায় সেই ছবিগুলোর ভয়ার্ত মুখ। কালী মূর্তির চারপাশেও সাজানো হয়েছে এইসব শিশুদের ছবি। গাজা ফিলিস্তিনে যে এই শিশুরা আছে, শিশুদের উপর যে পাশবিক নির্যাতন করা হয়েছে, ওরা যে অনাহারা আছে, ওরা যে কি পরিমাণ মানে মৃত্যু ঝুঁকিতে আছে, কি পরিমাণ ক্ষুধার্ত দারিদ্রতা তারা ফেস করতেছে, আমরা এই জিনিসটা একটু মানে এই মানুষের কাছে প্রকাশ করতে চাই। আমাদের এই থিমের উদ্দেশ্য এটাই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে চাই এবং অন্যায়ের বিরুদ্ধে লড়তে চাই, এবং ধর্ম বর্ণ নির্বিশেষে আমরাও চাই পৃথিবীর সকল শিশু শান্তিতে থাকুক, তাদের মাঝে সুখ সমৃদ্ধি ফিরে আসুক। আলো আর অন্ধকারের খেলায় সাজানো প্যান্ডেল, তবু চারদিকে এক অদ্ভুত নীরবতা। উৎসবে ঠাঁই পাওয়া গাজার কঙ্কালসার শিশুদের ছবিগুলো এই পূজায় পৃথিবীর গভীর অসুখের কথাই মনে করিয়ে দিচ্ছে বারবার। আয়োজকরা বলছেন, একটি যন্ত্রণামুক্ত পৃথিবী শিশুদের জন্য নিরাপদ বিশেষ স্বপ্নই তাদের পূজায় ফুটিয়ে তুলতে চেয়েছে তারা। ফিলিস্তিনি বা গাজাতে যে যুদ্ধ বিধ্বস্ত অনাহারে কাটছে মানুষ, ওদের জন্য আমাদের খুব কষ্ট বেদনাদায়ক হচ্ছে। এত মানুষ, ওদের কষ্ট দেখে এই প্রগতির সঙ্গে সামগ্রিক চিত্রটা এক জায়গায় ২০০ ছবির মাধ্যমে এক জায়গায় যাতে চিত্রটা ফুটিয়ে তুলতে পারে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। দর্শনার্থীদের চোখে মিশে গেছে বিস্ময় আর বেদনা। কেউ নীরবে ফুল দিচ্ছেন শিশুদের ছবির সামনে, কেউ আবার কাঁধে বাচ্চাকে তুলে দেখাচ্ছেন মণ্ডপের আলো। কেউ নীরবে প্রার্থনা করছে, কেউ আবার মোবাইল ক্যামেরায় বন্দি করছে গাজার শিশুদের মুখ। পূজার মণ্ডপ হয়ে উঠেছে প্রতিবাদের কণ্ঠ আর মানবতার পাঠশালা। এইখানে আসছি, এখানে একটু অন্যরকম ফিলিংস হইতেছে। এখানের যে ডেকোরেশন বা যে থিমটা, সেটা ফিলিস্তিন গাজার সব মানে ছোট বাচ্চা এবং তাদের কষ্ট সম্পর্কিত ব্যাপার নিয়ে সবকিছু দেখে অনেক কষ্ট লাগতেছে যে তাদের ব্যাপার চিন্তা করে এরকম যাতে আর কোনো শিশুর সাথে না হয়। প্রত্যেকটা ছবি যে মানে যুদ্ধ বিধ্বস্ত যে শিশুদের যে ব্যাপারটা নিয়ে যে একটা ব্যাপার মানে এখানে তুলে ধরা আর কি, প্রত্যেকটা পিকচারে সেই জিনিসগুলো মিন করে। আমরা যে আনন্দ মুখরতার সাথেও একটি জাতি বা দেশের যুদ্ধের এবং যুদ্ধ পরিস্থিতিতে নির্মমতার চিত্র উৎসমুখভাবে তুলে ধরতে পারি, সেটা এই থিম বা প্রাঙ্গণ থেকে আপনারা অনুভব করবেন। এই শিশুরা শুধু গাজার নয়, এরা মানবতার প্রতীক। মা কালী যেমন অন্ধকারের বিরুদ্ধে দাঁড়ান, তেমনি আয়োজকরাও দাঁড়াতে চেয়েছেন অন্যায়ের বিরুদ্ধে। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।